আদায় করে। এর নাম যৌতুক নয়, এ হচ্ছে মানবতার প্রতি কৌতুক। আজকে মানবতার প্রতি এই কৌতুক করা হচ্ছে। অনেক গরিব মানুষ ৫টা ৬টা মেয়ে ৩০-৪০ বছর বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে, আর জেনা ব্যভিচার বাড়তে থাকে। বলুন ঠিক কিনা? আপনারা নিশ্চয়ই জানেন শূকরের মাংস মুসলমানের জন্য খাওয়া কি? সবাইকে বলতে হবে শূকরের মাংস খাওয়া কি? মুসলমানদের জন্য পায়খানা খাওয়া কি? মনে রাখুন ভালো করে, শূকরের মাংস খাওয়া আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা ঠিক তেমন হারাম। আমি আজকের এই বিশাল জনতাকে জিজ্ঞেস করি, আপনারা যারা সন্তানের পিতা আছেন, ছেলের বাপ, এই মাহফিলে যারা আছেন, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নামক শূকরের মাংস আর পায়খানা খাবেন না, রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলেছে। আমি বলছিলাম যে ছেলের পিতারা হাত তুলবে, কিন্তু তুলছে বাচ্চারাও, অসুবিধা নাই। লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, ওরাও বাপ হবে একদিন। আজকের ওয়াদা, যখন তারা ছেলের বাপ হবে, আল্লাহ তখন যেন তাদের স্মরণ করিয়ে দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। যখন ভয় পেয়ে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, তখন বড় পীর সাহেব নাকি ডেকে বলেছেন, ভয় পাইয়েন না, আমি আপনার সাথে আছি। আস্তাগফিরুল্লাহ, বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ। গারে সওরে যখন সওর গুহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথে মাত্র একজন ছিলেন, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি ভয় পেয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, কে ভয় পাইছিলেন? রাসূল না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। সেখানে সান্ত্বনা দিলেন কে? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করে সেই সময়ের কথা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে বললেন, ও আমার সাথী, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলেন, সান্ত্বনা দিলেন রাসূল। আর মেরাজে গিয়ে রাসূল ভয় পাইছে, সান্ত্বনা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে তো বোঝা যায় যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও পাওয়ারফুল। একজন প্রশ্ন করেছিলেন হযরত বড় পীর সাহেবকে, হুজুর, আপনি তো আওলাদে রাসূল, অনেক বড় আলেম এবং বড় পীর, আপনার মর্যাদা কি সাহাবীদের সমান? তিনি জবাবে বলেছিলেন, এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন জিহাদের ময়দানে যেতেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে, সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকতো, আমি আব্দুল কাদের জিলানী, সাহাবী তো দূরের কথা, সাহাবীদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত, সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয়। সুতরাং এই জাতীয় কথা যারা ওয়াজ করেন তারা বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা হয়, নাউযুবিল্লাহ বলেন। তিনি হাজির নাজির নন, রাসূল মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। আকীদা সাফ করতে হবে। একজন পীর সাহেব মারা গেছেন, জামপুরি গেছিলাম একবার, যাই শুনলাম তিনি মাহফিলে 2টা চেয়ার রাখেন, একটা খালি, খুব সাজানো গোছানো। বললাম ওইটা কেন? কয়েছে রাসূল তো হাজির নাজির, আমরা এতগুলি উম্মত এক জায়গায় হইছি, ইয়া নবী সালাম আলাইকা কইতেছি, তা রাসূল আসবে না? তিনি তো আসবেনই, আর আসলে বলে তার জন্য একটা চেয়ার রাখা উচিত। তাই বললাম দলিল তো মজবুত, রাসূল আসছে, একটা চেয়ার তো দেওয়াই উচিত। আমি মানলাম, 30 সেকেন্ডের জন্য মানলাম, রাসূল আসছে, তার জন্য একটা চেয়ার রাখা উম্মতের জরুরি। কিন্তু আপনারা বলেন
রসুল্লাহর জন্য একটা চেয়ার রাখে, একটা মঞ্চ, সেখানে একটা চেয়ার, রসুল বসবেন। সেই চেয়ারের পাশে আর একটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে হতে পারে? সুতরাং এ দিয়ে রসুলের ইজ্জত বাড়ানো হয়নি, তাওহীন করা হয়েছে। কাজী রসুলের ব্যাপারটি নিয়ে এই ধরনের কথাবার্তা, ওয়াজ নসিহত করা আদৌ ঠিক নয়। তারপর রসুল নূরের তৈরি, মান্না মাটির তৈরি। আচ্ছা ভাই, আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্যে দিয়া, আমার কথা বুঝতেছেন? পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া? আপনি সিলেবাস পড়েন নাই, সিলেবাসের বাইরে পড়ছেন, জন্মের পড়া। পরীক্ষা পাস করবেন, ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বাস করুন আমার সামনে কোরআন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না, রসুল নূরের ছিল না মাটির ছিল, এ ব্যাপারে তোমার আকীদা কি? রসুল গায়েব জানতেন কিনা, এ ব্যাপারে তোমার আকীদা কি? রসুল হাজের নাজের ছিলেন কিনা, এ ব্যাপারে তোমার আকীদা কি? এই ব্যাপারে একটি প্রশ্ন করা হবে না। যেই ব্যাপারে প্রশ্ন নাই, সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রসুলের মোহব্বত দেখান, কিন্তু রসুলকে যখন গাল দেয় আপনারা তখন থাকেন কই? কোনোদিন তো শুনলাম না জমুক হুজুরে রসুলের সুন্নত চালু করার জন্য কোন জায়গায় জিহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন, পাথর খেয়েছেন, জেলে গেছেন, জরিমানা হয়েছে, এরকম তো শুনি না। শুধু আজে বাজে ওয়াজ করেন আর পকেট ভরে পয়সা নিয়ে বাড়ি চলে যান, আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যান। আল্লাহর ওয়াস্তে খুলনার ওলামাদেরকে বলবো, এই জাতীয় লোকদেরকে খুলনায় প্রবেশ করতে দিবেন না। আমরা কোনো আজে বাজে বক্তব্য শুনতে চাই না। যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলিল দিতে হবে, কোরআন আর হাদিস। কথা বুঝে আসছে? সুতরাং আকীদা সাফ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, ওই আমলনামার ভিতরে আমি যদি শিরক মিশ্রিত দেখি, তাহলে বান্দার আমলনামাকে ধুলাবালির মতো উড়াইয়া দেব। ধুলি কণার মতো আমলনামাকে উড়িয়ে দেওয়া হবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, 10 কোটি 5 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে বিশাল একটা বিল্ডিং তৈরি করেছেন। এই বিল্ডিংটা ধ্বংস করার জন্য একটা টাইম বোম যথেষ্ট, ঠিক কিনা? একটা টাইম বোম রেখে দিলে, দূরের থেকে রিমোট কন্ট্রোলের বাটন টিপলেন, বোমাটা বিস্ফোরিত হলো। 100 কোটি টাকার খরচ করা বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতরে ধূলিকণায় পরিণত হয়ে যায়। এটা বোঝা কি কঠিন না সহজ? আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমলনামাকে শিরক মিশ্রিত আমলনামা ধুলি করার মতো উড়ায় দেব, দাম নাই, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সব, সেই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই জুলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক আমাদের দেন। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। শিরক হচ্ছে অংশীদার, অংশীদারিত্ব, বলা যায় পার্টনারশিপ। এই পার্টনারশিপ বিজনেস দিয়ে আমি জিনিসটাকে অনেক সময় বুঝাইতে চেষ্টা করি। যেমন আপনি ব্যবসা করবেন, আপনার কাছে 1 কোটি টাকার প্রয়োজন একটা ব্যবসা করার জন্য, একটা রাস্তার কাজ উঠাবার জন্য, একটা ব্রিজ করার জন্য 1 কোটি টাকা দরকার, কিন্তু আছে আপনার কাছে 50 লাখ। এখন আর 50 লাখ টাকা যার কাছে পাওয়া যায়, এরকম একজন পার্টনার আপনার দরকার বলেই আপনি একজন পার্টনার খোঁজেন, ঠিক কিনা? 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণে বলেন? 3 কারণ। 1 নম্বর হলো পুঁজির অভাব, 2 নম্বরে পুঁজি আছে কিন্তু ব্যবসা কেমনে করে ওই জ্ঞান নাই। প্রিয় ভাই সব, পুঁজি হইলেই কি ব্যবসা করা যায়? যদি কেউ চেষ্টা করতে চান করতে পারেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা করেন, ব্যবসার কোনো জ্ঞান নাই,
1 মাস যাইতে পারবে না, বড় বড় 5-6টা লাল বাতি জ্বলবে আপনার দোকানের সামনে, ঠিক কিনা কর? এক্সপেরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা, এটি ব্যবসার সব থেকে বড় মূলধন। তাহলে আমরা পার্টনারশিপ বিজনেস করি, প্রথম নম্বরের কারণ হলো কিসের অভাব? পুঁজির অভাব। 2 নম্বরে জ্ঞানের অভাব। একজন জ্ঞানী লোক তালাশ করি যার ব্যবসার অভিজ্ঞতা আছে। 3 নম্বরে পুঁজিও আছে, ব্যবসার জ্ঞানও আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে, একেবারে হাঁটতে পারে না, খাড়াইতে পারে না, সোজা হইতে পারে না, কিন্তু ব্যবসা করার শখ। সেই জন্য একজন স্বাস্থ্যবান, আমানতদার, দেয়ানতদার, যোগ্য একজন লোক তিনি তালাশ করেন। তাহলে 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণ? খুব লক্ষ্য করেন। যারা শিরক করে আল্লাহ বরদাস্ত করেন না কেন? কারণ হচ্ছে এই 3 কারণের কোনো অভাব আল্লাহর কাছে আছে? একটা একটা করে দেখি। প্রথমে পুঁজির অভাব। আল্লাহর কি পুঁজির অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহ। আকাশ এ জমিন কার? জোরে বলুন। সবকিছুর মালিকানা আল্লাহ তাআলা, তিনি সবটার মালিক। সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান, যা খুশি ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন, সবটার মালিক। কাজী তার কাছে কোনো পুঁজির অভাব নাই। এই জন্য পার্টনারশিপ বিজনেস করার আল্লাহর কোনো দরকার নাই। গেল। 2 নম্বরে অভিজ্ঞতার অভাব, এক্সপেরিয়েন্সের অভাব। আল্লাহর অভিজ্ঞতার অভাব, আল্লাহর জ্ঞানের অভাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন, তুমি কিচ্ছু জানো না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কিচ্ছু জানো না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ যদি বলতেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তাহলে কিছু পাইতাম। এখানে তিনি বলেছেন ইল্লা কালিলা, একেবারে কিছু না, সামান্যতম। সামান্য না, সামান্য আর সামান্যতম 2 কথা কি এক? যে সামান্য, ওই সামান্যটারে সামান্য সামান্য করতে করতে অল্প একটু দিছে, একেবারেই কম। কিন্তু সেই কমটা কত বেশি? সুবহানাল্লাহ কবেন না আগে? সেই কমটা কত বেশি? আকাশে মহাশূন্যে ওজন নামক একটা স্তর আছে। ওজন মানে মাপার ওজন না, এটার বানান হচ্ছে OZONE, ওজন। একটি লেয়ার আছে, ওজন লেয়ার। এটা কি মানুষ বুঝতে পারে? ব্যাংক কম হওয়ার কারণে ফসল ক্ষতি করে যে পতঙ্গগুলি, এই ক্ষতিকর পতঙ্গগুলি খায় ব্যাঙে। সেই ব্যাংকগুলো সব পয়সার জন্য, কামাই করার জন্য, পয়সা কামাই করার জন্য সব চালান দিয়ে দিচ্ছেন, ব্যাংক কমে গেছে, পতঙ্গ বাড়ছে, ফসল কমতেছে। আল্লাহ তাআলার সৃষ্টি, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলছেন, আকাশে আর জমিনে খেল তামাশার বিষয়বস্তু করে কিছু তৈরি করি নাই, সব মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছি। দেখেন সামান্যতম জ্ঞান। আমেরিকার হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল। ওইখানে হচ্ছে নাসার গবেষণাগার। এখানে মহাশূন্যে যে সমস্ত রকেটগুলি গেছে, সেই রকেটগুলি ওখান থেকে ছাড়া হয়েছে। আমি সেই রকেটে চড়েছি। যে রকেট সর্বপ্রথম নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এরা যে রকেটে চাঁদে গিয়েছিল, সেই রকেটের মধ্যে আমি চড়েছি, দেখেছি। 5 ঘন্টা, অনেক সময় লাগে দেখতে, কিন্তু আমি 5 ঘন্টা ছিল সময় হাতে, এই সময় নিয়ে দেখেছি। ওই যে মহাশূন্যে চলে গেল তারা, এই যাওয়ার জন্য রকেট যখন যায় তখন এই ধরনের জামা কাপড় পরে যেতে পারে না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাওয়ার পর ওখানে আবার মাধ্যাকর্ষণ আছে। প্রত্যেকটি সৌরজগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের আলাদা আলাদা ল অফ গ্রাভিটেশন আছে। সুবহানাল্লাহ। একটা আরেকটাকে টেনে ধরছে। আল্লাহু আকবার বলেন। সূর্য পৃথিবীকে টেনে ধরেছে, পৃথিবী সূর্যকে টেনে, একটার সাথে আরেকটা এইভাবে টেনে ধরা আছে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা যেদিন শেষ হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, এইখানে কাপড় চোপড় তাদের আলাদা, ওখানে অক্সিজেন নাই, সেই জন্য অক্সিজেন পিঠে বেঁধে, সিলিন্ডার বেঁধে নাকের সাথে লাগানো থাকে। দেখছেন না আপনারা ছবি? এরপরে
তারা যে খানাগুলো খায় সে খাবারের জন্য এই রকমের প্লেট হবে না, সেটা ম্যাগনেটিক প্লেট হবে। খাবারগুলো এর মধ্যে আটকা থাকে। যদি আটকানো ব্যবস্থা না হয় তাহলে খাবারগুলো ভেতরে গিয়ে ভাত যদি হাতে নেন ভাতগুলো উড়ে যাবে, একটা একটা ধরে ধরে খাওয়া লাগবে। পানিগুলো ছিটকে যায়, সেই জন্য ট্যাপের উপরে ঢাকনা দিয়ে হাত ঢুকবার ব্যবস্থা আছে, তা না হলে পানিগুলি বৃষ্টির মতো উড়ে যাবে। এই ব্যবস্থা। এইখানে বিজ্ঞানীরা কি করলো, পৃথিবী থেকে 49 কোটি কিলোমিটার দূরে, 49 কোটি কিলোমিটার দূরে হলো মঙ্গল গ্রহ, যেটাকে মার্স বলা হয়। সেইখানে সোজার্নার নামক একটি গাড়ি পাঠিয়ে গেল আমেরিকার নাসা থেকে। এটি 10 কেজি ওজনের একটি রোবটের মতোই। ওর মধ্যে একটি গাড়ি আছে, 6 চাকার একটি গাড়ি। সেই গাড়িটা নিয়ে এটা চলে গেল, রকেট এটা চলে গেল। 49 কোটি মাইল অতিক্রম করতে কয়েক মাস সময় লাগলো। এরপরে সেখানে নামলো, নামার পরে পর্দাটা ফেটে গেল, গাড়িটা বেরিয়ে আসলো। ওতে ছিল হাই পাওয়ারের ক্যামেরা দিয়ে ছবি তুলবে এবং ছবিগুলি ওখান থেকে ট্রান্সমিট করবে নাসায়। চিন্তা করেন, 49 কোটি মাইল দূরে সেইখান থেকে ক্যামেরায় ফটো তুলছে আর ফটো ট্রান্সমিট করতেছে মাটিতে। সেই ফটো তুলতে তুলতে, ফটো আসতে আসতে বিজ্ঞানীরা দেখলেন, কম্পিউটারে তারা দেখতে পেল যে ওই গাড়িটা চলতে চলতে হঠাৎ এক জায়গায়, ছোট্ট গাড়ি তো, একটা পাথরের সাথে আঘাত লেগে কাত হয়ে গেছে, চাকা দুইটা উঁচু হয়ে গেছে। এই যেমন আমাদের দেশে বেবি ট্যাক্সি রাস্তায় মাঝে মধ্যে ছোট মানুষের মতো কাইতে হয়ে পড়ে, ওই রকম কাইতে হয়ে পড়ছে। চিন্তা করেন, এই পৃথিবীর মাটিতে বসে এই দৃশ্য দেখে কম্পিউটার মনিটরিং করে কায় খাওয়া গাড়িটাকে সোজা করে আবার চালাইয়া ছবি পাঠাবার ব্যবস্থা করেছে। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আমার আল্লাহর জ্ঞান কত! আল্লাহ তাআলা কত জ্ঞানী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন তো। আল্লাহ তাআলা পার্টনারশিপ বিজনেসের জন্য, আল্লাহ, আমি বলছিলাম পার্টনারশিপ বিজনেসের জন্য কয়টা জিনিস দরকার? 3টা। 1 নম্বরে পুঁজির অভাব। পুঁজির অভাব আল্লাহর আছে? এত আস্তে করলে তো হবে না, এটা তো ইমানের প্রশ্ন। পুঁজির অভাব আছে আল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলার জ্ঞানের অভাব আছে, দক্ষতা, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার অভাব আছে। এবার 3 নম্বর কি বলছিলাম কত দেখি? মাশাআল্লাহ, মনে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পকেট ভরা নাম্বার নিয়ে বাড়ি যেতে পারবেন। 3 নম্বরে শক্তি। আল্লাহ তাআলা বয়সের ভারে এখন ক্লান্ত। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ, আবারও বলেন নাউযুবিল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয় তোরা দুর্বল। মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কি করে? দুর্বল করে। আর আল্লাহর অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার দেশে কিছু নেতা নেত্রী আছেন এমন, যারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলা জায়েজ নাই, এই কথা বিশ্বাস করা হারাম। এখন যদি গোটা পাশে বাবুয়া ব্যাংক, চেনেন বাবুয়া ব্যাংক, যদি মাহফিলের মধ্যে লাভ দিয়া এরকম পড়তে পড়তে আপনাদের মধ্যে আসে, খোলা ব্যাংক, খোলা ব্যাংক, খোলা ব্যাংক, খোলা ব্যাংক গুলি লাভ হবে যে জোরে, আপনারা লাভ দিবেন তার থেকে জোরে। কতগুলি বউ বসি, কতগুলি বললা, কতগুলি ভিমরুল যদি ছেড়ে দেওয়া যায়, মানুষ টেকবে একটাও। ওই মাথা দিয়ে সাপ ঢুকছে, শোনা মাত্রই এই মাথা দিয়ে লোক দৌড়বে, এমন দৌড় মারবে লবণ চোরা পর্যন্ত যাইয়া কবে, ভাই আমরা দৌড়াই কেন? আপনারা সকল ক্ষমতার উৎস। কেবলমাত্র পাগল আর ছাগলদের কথা এটা। সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। কেউ যদি মনে করে যে এই কথা বললে জনগণ খুশি হবে, আমাদের ভোট দেবে, ভোট দিয়া ক্ষমতায় থাকা যায় না।
ক্ষমতায় রাখার মালিক আল্লাহ। কে মালিক? আল্লাহ তাআলা মালিক। যারে খুশি উঠাবে, যারে খুশি নামাবে। ক্ষমতা কার? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছে করে না। তো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, ক্ষমতার মালিক আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্ষমতার একচ্ছত্র মালিক, যা খুশি তাই তিনি করতে পারেন। সুতরাং এই তিনটি কারণের কোন কারণ তার মধ্যে নাই বলে আল্লাহ জুলম এটাকে বলেছেন শিরক, জুলমুন আযীম। অবশ্যই লাযুলমুন আযীম, অবশ্যই মারাত্মক অপরাধ। জুলম, অপরাধ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এখন শরীকটা কি? আল্লাহ তাআলা তিনি এমন সত্তা, তার সত্তা সম্পর্কে জানতে হবে। তিনি কোথায়? আল্লাহ তুমি কই? সকলে কয়, অনেকে বলে যে তিনি সব জায়গায়। বলে না ভাই, আল্লাহ কই? কই সব জায়গায়। এই কথা কি ঠিক? না, এটা ঠিক না। আল্লাহ সব জায়গায় হইলে তাহলে তো কত খারাপ জায়গাও আছে না দুনিয়ায়? খারাপ জায়গা আমি নাম নিলাম না, তাহলে তো আল্লাহ সেসব জায়গায় থাকতে হয়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কোথায়? তা আল্লাহরই জিজ্ঞেস করা দরকার যে আল্লাহ তুমি কই? আল্লাহ তাআলা আমরা প্রশ্ন করার আগে সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েই ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে। কোথায় আছে বলেন? আরশে আজিম। আরশে আজিম আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কয় 6 দিনে আকাশ আর জমিন বানাইছি, আমি ক্লান্ত হই নাই। সুবহানাল্লাহ। তার ক্লান্তি নাই, তার তন্দ্রা নাই। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় বিশ্বাস করো না? কয় আল্লাহ বিশ্বাস করি, তো বুঝি না, না ঘুমায় পারে কেমনে? বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা। আল্লাহ তাআলা মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আলাম তুমিন, বিশ্বাস করো না? কয় বিশ্বাস করি। বিশ্বাস না করি মারা যায়, আমি নবী মানুষ। বিশ্বাস করি, তবে কিনা কানে শোনা কথা আর চোখে দেখা একটু ব্যতিক্রম হয়। যদি তুমি আমারে দেখাও, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় যখন তুমি বিশ্বাস করো তখন বুঝাইতে আর কোনো অসুবিধা নেই। আল্লাহ বুঝাইছে না? কেমনে বুঝাইছে সেটা আলাদা ওয়াজ, সেটা এখানে করবো না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় সত্যিই তো তাই, ঘুমাই না। তুই বিশ্বাস করো না? কয় করি, বুঝি না। আল্লাহ কয় বিশ্বাস যখন করছো বুঝাই দেই, 1 গ্লাস পানি আনো। 1 গ্লাস পানি আনা হলো, দাঁড়া থাকো। আল্লাহ মুসারে করলেন পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে করলেন মুসারে দাও। মুসা আলাইহিস সালাম ঘুমে ধরলো, হাত ছিটিল হয়ে 1 গ্লাস করে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় পাওয়ার কারণ নাই, আমি একটি বোঝার জন্য, দৃষ্টান্তের জন্য এই কাজটি করেছি। ভয় পাওয়ার কারণ নাই। একটা গ্লাস হাতে নিয়ে 1 মুহূর্তে রাখতে পারো নাই। ঘুমের আমেজে গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায়। সব কিছু তোমার আল্লাহ হাতের মুঠায়। আমি আল্লাহ ঘুমাই না। তাছাড়া মাখলুকদের যা হয় খালেকের তা হয় না। খালেক এর থেকে মুবাররা, পবিত্র। মানুষের ঘুমায়, প্রাণী জগৎ ঘুমায়, আমি ঘুমাই না। ঘুমও নাই, তন্দ্রাও নাই। সব শুনি, সব দেখি। আল্লাহ যদি ঘুমায় দেখেন, ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাতে কান্দে রব্বুল আলামিন, আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় থাকে, বান্দারে কে বাঁচায়? আল্লাহ তিনি ঘুমান। তার শোনার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আমার শোনার মধ্যে সীমাবদ্ধতা আছে। ওই মাহফিলের ওই কোণা থেকে কেউ আওয়াজ দিলে আওয়াজ এখানে আসবে না, ঠিক না? খুব জোরে চিল্লানি না দিলে এখানে আসবে না। তাহলে আমাদের শোনার মধ্যেও সীমাবদ্ধতা আছে। আল্লাহর এরকম আছে না? মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট একটি পোকা যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে,
নদীর ভিতরে কেউ শোনে না, জমিনে কেউ শোনে না, অন্তরিক্ষে কেউ শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পোকার আওয়াজও আমি শুনতে পাই। সামিউন বাসীর, দেখতে পাই আর শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে আপনি শিরক করবেন কেন? অর্থাৎ যা কিছু আল্লাহর কাছে পাওয়া যায় গায়েব থেকে, আবার কথাটা খুব বিষয়টা কঠিন, সেই জন্য একটুখানি মন দিয়ে শুনতে হবে। যা কিছু যেসব সাহায্য অদৃশ্য থেকে পাওয়া যায় ওইগুলি আপনি অন্য কারো কাছে চাইতে পারবেন না। কিন্তু যা কিছু মানুষের কাছে পাওয়া যায় তা চাইতে পারবেন। আপনার ঘরে পেঁয়াজ নাই, মেহমান আসছে, ঘরে চিনি নাই, চা খাওয়া লাগবে, সেই জন্য আপনার বউ অথবা আপনার ছেলে মেয়ে যদি পাশের বাড়িতে পাঠান যে পাশের বাড়ি থেকে 1 কাপ চিনি নিয়ে আসো, আবার কিনে আমি তোমার ফেরত দেবো, এরকম করি না আমরা? আমার ঘরে করে মাঝে মাঝে বাড়ি বানাবো, আমার টাকায় কুলাচ্ছে না, 2 লাখ টাকা 5 লাখ টাকা ধার করা লাগবে, আপনি চাইতে পারবেন? জায়েজ আছে, নিশ্চয়ই জায়েজ আছে, 1000 বার জায়েজ আছে। জায়েজ নাই কোনটা? ওইটা জায়েজ নাই যেটা মানুষ দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ তাআলা। সেইটা মানুষের কাছে চাইতে পারবেন না। সে যেমন বিবাহ হয়েছে 8-10 বছর, বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোন পীর সাহেবের কাছে চাইতে পারবেন না। এটা কোনো মাজারে গিয়ে চাইতে পারবেন না। এটা কোনো জিন্দা পীর অথবা কোনো মৃত্যু পীরের কাছে চাইতে পারবেন না। এবং এই উদ্দেশ্য আপনি কোনো মানতও করতে পারবেন না কোনো পীরের নামে, কোনো মাজারের নামে। কথা কি বুঝে আসতেছে ভাই? কথা বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে কন্যা দেই, কাউকে ছেলে দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই যে আল্লাহ তাআলা বললেন কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, লক্ষ্য করুন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান তারা বরকতপূর্ণ, আল্লাহ রহমত তাদের উপরে। কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরুই করেছেন কন্যা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তো একথা বলেন নাই যে আমি কাউকে পুত্র দেই কাউকে কন্যা দেই, আল্লাহ শুরু করছেন কি দিয়া? কন্যা দিয়ে। এই জন্য যার কন্যা হয় আগে সে ভাগ্যবতী। কিন্তু আমাদের কপাল খারাপ, পুরুষগুলা আশা করে ছেলে হবে ছেলে হবে, যেই হলো মেয়ের মুখ কালো হয়ে যায়, শ্বশুর বাড়ি যায়। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই সব, সন্তান চাইতে হবে কার কাছে? মানুষের কি খারাপ আকীদা, বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। কি আমি জানি, কিন্তু আমি টেস্ট করলাম। এই গান গাওয়া জায়েজ নাই, বিশ্বাস করাও কত বড় মারাত্মক কথা। আপনার কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা এখন তো খুবই করুণ। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া। জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মারাত্মক! আপনি যাচ্ছেন পীরের কাছে, খাজার কাছে বাচ্চা চাইতে। পীরেরা খাজারা বড় না নবীরা বড়? তাও তো আসতে কইলেন, আসতে বলছেন এই কারণে বইপত্রে প্রায় লাগে 3 পয়গাম্বর, মনে হয় পীর আগে পয়গাম্বর কোন। এটি কি ভুল কথা? পৃথিবীর সব পীর সব আলেম যদি এক জায়গায় হয়, একজন নবীর কাছে বলেন, ওইখানে বড় একটা পুকুর, ওর মধ্যে আছে কচ্ছপ, বড় বড় কচ্ছপ, শ্বেতনা পড়ে গেছে গা। আহারে মুসলমান, মাথা একটু আমার চোখ দিয়ে দেখা, মুসলমান গাছটায় বসে কি বলে ছাগলের কলজিয়া গরুর কলজিয়া কেটে কেটে নিয়ে গেছে কচ্ছপের খাওয়া, আর কচ্ছপের কদমবুসি করে, কচ্ছপের পায়ে হাত দিয়ে চুমা খায়। আহারে আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইলো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান দিলাম, সেই সম্মানিত আদম সন্তান তারা গেল কচ্ছপের কদমবুসি করতে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখলাম গাছ, অনেকগুলি গাছ আছে, এই গাছে দূরের থেকে দেখলাম এত ফল। আমি বললাম যে এত ফল হয়েছে গাছে, কি গাছ? গাছে গিয়ে কি ফল? ফল টল না, ইট আর পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম যে ইট পাথর কেন, এগুলো কারা ঝুলাইছে? কয় যে ওই যে মেয়ে লোক আসে যাদের বাচ্চা হয় না, ওরা ইট আর পাথর ঝুলাইছে। আমি বললাম এর সিগনিফিকেন্স কি, এর দর্শনটা কি, ঝুলাইলে কি হয়? তাদের ধারণা গাছে
ইট পাথর ঝুলাই ঝুলে যেমন একটা ভার, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়েছে। বলে বলে কোথায় গেছি আমরা, কোথায় চলে গেছি? বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, এইগুলি শিরক, এই শিরক থেকে বাঁচতে হবে। চাইতে হবে কার কাছে? সবাই বলেন, খেতে দেওয়ার মালিককে, পড়তে দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, হাসাবার মালিককে, কাঁদাবার মালিককে, সব কিছুর মালিককে। আল্লাহর নবী তাই বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হইলে আল্লাহর কাছে, কিছু বলতে হলে আল্লাহরে বলো, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে সারা জীবন পড়লাম, আয় আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। একবার কাবা শরীফে মসজিদুল হারাম নামাজের ইমামতি করতেছিলেন খতিব আশ-শাইখ সৌদ আশ-শুরাইম। সুবহানাল্লাহ, কি তেলাওয়াত আল্লাহ তাদের জবানে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমি খুলনার যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে বলি, হস্ত জীবনে করবেনই একবার। পয়সা যদি থাকে তাহলে ব্যাংকক, সিঙ্গাপুর, হংকং, হাবিজাবাই জায়গায় দৌড়াদৌড়ি না করিয়া রমজান মুবারকে উমরা করিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। যাই দেখেন কি মজা, আহারে নামাজ পড়তেছে। কয়েক বছর আগের কথা, ইমাম সূরা ফাতিহা পড়তেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত গিয়ে আটকে গেছে। বারবার পড়তেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কান্না রং পড়ে গেছে গোটা হারামে। আমার জীবনে সূরা ফাতিহার এই জায়গায় এসে এত কান্দাকাটি জীবনে আমিও করি নাই। গোটা হারাম জুড়ে কান্না রোল পড়েছে। কাবা শরীফ সামনে আল্লাহ সাক্ষী করে পড়তেছি, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বিহামদি। এই গোলামিটা যদি ঠিক মতো হইতো, আর সাহায্যটা যদি চাওয়া আল্লাহর কাছে ঠিক মতো হইতো, বুশের বাচ্চা বুশ মুসলমানদেরকে পিটাইতে পারতো না। শারনের বাচ্চা শারন মুসলমানদের গায়ে হাত দিতে পারতো না। কপাল পুড়েছে, আল্লাহরে চিনি নাই, আল্লাহরে চিনি নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহর যা মর্যাদা, আল্লাহর যা মান সম্মান ইজ্জত, সেই পরিমাণে আল্লাহর হক এবং সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। কোরআনের ওই মর্যাদা দিতে পারে না যেই মর্যাদা কোরআনের দেওয়া উচিত। তাবিজ লিখে লিখে কোরআনের প্রতি সেই শ্রদ্ধা আমরা নষ্ট করে দিয়েছি। তাই এক শ্রেণীর লোকেরা বলে কোরআন হলো পুরাণ, 1400 বছর আগের কোরআন মানুষের উপকার, অর্থনীতি, সমাজনীতি দিবে কি? কারণ আপনি তো অর্থনীতি, সমাজনীতি পড়েন নাই, খালি তাবিজই তালাশ করছেন। কোন জায়গায় তাবিজ পাওয়া যায়? কি সব তাবিজ লেখে, লাল কালি। ধান্দা কেমনে লাগায় দেখেন, টিউবওয়েলের পানি, কলের পানি, ড্রেনের পানি, সালার পানি, বেড়ের পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো আনিয়া তারপরে দাগ দেয়। কতগুলো লাল লাল দাগ দিয়া 1233, 1793, 612, 1117 সব হাবি জানি। এরপরে কত ফেরেশতাদের নাম রাখে, তারপরে লেখে ইয়া কিতমির, ওই যে কুকুরের নাম, জিবরাইল মিকাইল তো আছে, কুকুরের নাম লেখে। তারপরে কাপসা দাইতুস, এরপরে কি ধানের তুষ, এই সমস্ত দিয়ে টিয়া কতগুলি নাম টাম দিয়ে তাবিজ বানায়। আবার 40 কি চেহেলকা, চেহেলকা, কাফাকা, কাফাকা, কামাকা, কুকুকু, কুকুর কুকুর জাতীয় চেহেলকা, কুমকুমিয়া হাবিবি। কোথায় পাইছি আল্লাহ? কোন হাদিসে নেই। শাইখুল হাদিস হযরত মাওলানা মনোয়ার হোসেন মাদানী বসে আছেন, আমি যদি ভুল বলি বলে দিই, আচ্ছা নাকি কোন হাদিসে রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ছিলেন যারা তাবিজকে শিরক বলেছেন, জায়েজ বলেন নাই, শিরক বলেছেন। এরপরে গ্রামে দেখছি কলার ফেতরা, কলার পাতা শুকাই গেলে ওটাকে কি কয়? বাসনা কয়, বাসনা বলে, ফেতরা বলে। ওগুলো পিসাবদের কাছে নিয়ে যায়, তারপর কলার ফেতরা গিট দিয়া এরপরে মানুষের গলায় বান্ধা। হারে মানুষ কি ছাগল? আল্লাহ বানাইলে সম্মানিত করে ফেতরার খোল বাঁধে দেয় গলায়। কিছু কিছু বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চা, এতগুলা তাবিজ
হাঁটতেও পারে না। আমি চিন্তা করছি বাচ্চা যদি কথা কইতে পারতো, বাচ্চা কইতেছে আল্লাহ কি অপরাধ করছি, মায়ের পেটে তো ভালোই ছিলাম, এই দুনিয়া আসার পরে একটুগুলো তাবিজ দিচ্ছে আমার গলা। এরপরে আজমিরের সুতা, লাল সুতা, কালো সুতা, পিসাবদের কাছে সুতা নিয়ে যায়, ওনারা সুতায় ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। আহারে, একদম জায়েজ নাই, এগুলো ব্যবসা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ এই কাজ করেন নাই, একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। ঝাড়ফুঁক জায়েজ আছে, এর অনেক হাদিস আছে, ঝাড়ফুঁক জায়েজ আছে, রাসূলুল্লাহ নিজে করেছেন, ঝাড়ফুঁক করেছেন। আর ঝাড়ফুঁকের জন্য দুটি আলাদা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, মাওয়াজাতাইন, সূরা ফালাক, সূরা নাস। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফালাক, সূরা নাস সকালে 3 বার আর রাতে 3 বার পড়ে হাত দুটো এরকম করে ফু দিয়া, সেই দুটি হাত গোটা শরীরে তেল ডলে যেরকম, ওইরকম করে গোটা শরীরে যে করবে, শয়তানের, দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় ভাই সব, তাবিজের কাছে আল্লাহর রাস্তায় যাবেন না, আর শিরক করবেন না। আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা কোন অবশ্যই যথেষ্ট, আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। সুতরাং এই কাজগুলির মধ্যে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পেছনে গাধার পিঠে বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মুআজ, তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাই। রাসূলুল্লাহ আবার বললেন ইয়া মুআজ, 3 বার। কয়বার? 3 বার। হযরত মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাই, হে রাসূল, গোলাম হাজির। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? তিনি বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূল। সাহাবীদের জবাব এরকমই ছিল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আরেকটা হাদিস মনে পড়ে গেল মাঝখানে, এইটা বলার আগে ওইটা বলে দিই। রাসূলুল্লাহর কাছে একজন এসে বলল, শোনেন, রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, হে রাসূল, ওইটাই হয় যেটা আল্লাহ করেন এবং আপনি ইচ্ছা করেন, সেটাই তো হয়। আল্লাহ যেটা ইচ্ছা করেন আর আপনি যেটা ইচ্ছা করেন সেটাই তো হয়। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, কখনো এই কথা আর বলবে না, সেইটাই হয় যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন, এখানে আমাকে শরীক করো না, আমার ইচ্ছায় কিচ্ছু হয় না, সবাই কার ইচ্ছায় আল্লাহ তাআলা। সাথে সাথে রাসূলুল্লাহ তাকে সতর্ক করে দিলেন। রাসূলুল্লাহ যদি এভাবে সতর্ক করেন, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। রাসূলুল্লাহ 3 বার ডাকলেন, হযরত মুআজকে জিজ্ঞেস করলেন, তুমি জানো আল্লাহর উপরে বান্দার হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি? তিনি বললেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, এটাই হলো আল্লাহর উপরে বান্দার হক। আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যেই বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। খবরদার শিরকের কাছে যেও না। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন, দেখা করতে চাই? যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? ফালইআমাল আমালান সালিহা, সেজন্য ভালো কাজ করে, উত্তম কাজ করে। ভালো কাজ, ভালো কাজ কারে কয়? ভালো কাজ করার জন্য 2টা শর্ত। ভালো কাজ করার জন্য কয়টা শর্ত? আমলে সালেহ, নেক কাজের জন্য 2টা শর্ত মুখস্থ করুন। 1 নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এত বড় তাফসীরের মাহফিল দেখে লোকেরা বুঝবে
খুলনা সমাজ কল্যাণ পরিষদ কি বিরাট কাম করছে, এই নিয়তে নয়, এবং তারা সেই নিয়তে করেও নাই। আলহামদুলিল্লাহ বলে এটা করবো এই জন্য, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আর কোরআনের প্রচার হবে, আল্লাহ খুশি হবে, সেই জন্য করেছি। তাহলে কাজটা, যে কোনো কাজ আমি করব, ভালো কাজ যেটাই করব, সে কাজটা করব কারে খুশি করার জন্য? এক। 2 নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দাড়ি রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, ম্যাক্সিম গর্কির মতো? কার মতো? রাসূলুল্লাহর। বাস, আর দৃষ্টান্ত দিতে চাই না। আশা করি বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও, কয়টা কাজ করতে হবে? 2টা। একটা কাজ হলো ভালো কাজ করো, নেক আমল করো। আর 2 নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা কিয়ামতে যাবে। প্রিয় ভাই সব, সুতরাং আমাদের কতগুলি জিনিস বাদ দিতে হবে। এই যে তাবিজ ব্যবহারের বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। আমরা ঝাড়ফুঁক আল্লাহর ওলিদের কাছ থেকে, বড় বড় আলেমদের কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারবো। তাবিজ ব্যবহারের অভ্যাস আমাদের বাদ দিতে হবে। দড়ি, এই সুতা তুতা ইত্যাদি বান্দা, এগুলি বাদ দিতে হবে। এবং গণকের কাছে যাওয়া বাদ দিতে হবে, গণকের কথা বিশ্বাস করা বাদ দিতে হবে। মাজারে গিয়ে চাদর দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, এগুলি দেওয়া বাদ দিতে হবে। পারবেন আপনারা এগুলি করতে পারবেন? একটু চিন্তা করেন, আপনি মাজারে আগরবাতি, চাদর ইত্যাদি দেবেন কেন? ওনার লাইটের দরকার কি? আল্লাহ লাইটের ব্যবস্থা করতে পারবেন না? তিনি যদি আল্লাহর ওলি হন, আল্লাহ অন্ধকারে রাখবেন না। আর আপনি চাদর দেবেন উপরে, ভিতরে চাদরের ব্যবস্থা আল্লাহ করতে পারবেন না? আপনি যে টাকা দেন, এই টাকা দিয়ে উনি কি করবেন? উনি কি কমলা কিনবেন? শীতকালে উনি কি কম্বল কিনবেন? আল্লাহর উপরে বিশ্বাস হয় না কেন? আল্লাহর ওলি যদি হয়, তা আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এইখানে আমি মানুষকে বুঝাতে গিয়ে বলি, এই মাজারে আগরবাতি, চাদর, মোমবাতি, পয়সা কড়ি জিন্দিগিতে দেব না, এই ওয়াদা করতে হবে। পারবেন এই ওয়াদা করতে? কোন সময় দেখা যায় কবরের কাছে যখন গাড়ি যায়, গাড়ি থামাই দেয়, গাড়ি আসতে, মনের মধ্যে ভয়, পিসাব যদি এটা অ্যাক্সিডেন্ট করে দেয়। পিসাব কি এত খারাপ মানুষ নাকি যে মরিও আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারবে? এটা একটু কথা হইল। এরপরে পিসাবের মাজার উপর মশারি টানায়। আমি নিজে দেখছি মশারি টানায়। যে একটা মশারি টানাইলো হয়তো তার বাপের মশাই খায়, বাপের একটা মশারি দেয়। তা আপনি পিসাবের মাজারে যে মশারিটা দিলেন, কেন দিলেন? আপনার ধারণা কি যে পিসাব এমন খারাপ ছিলেন যে মশা কবরের মধ্যে গিয়েও কামড়াবে? এ কি আজীব তামাশা! প্রিয় ভাই সব, এইসব আকীদা বাদ দিতে হবে, আকীদা সাফ করতে হবে। ভালো মন্দ করার মালিক কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমার ভালো আমার মন্দ কে করবে? জোরে বলেন না, কে করবে? এই জন্য জীবনে টাকা পয়সা এই ধরনের কোন কবরে আমরা দেব না। আগরবাতি, মোমবাতি, চাদর দেব না। রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। হামাম জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই কথাগুলি ব্যাখ্যা দিয়ে এই জন্য বলি, যাতে করে মুসলমানদের ঈমান মজবুত হতে পারে। ঈমান হতে হবে মজবুত, তা না হলে কিয়ামতে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, ঈমান দুর্বল হওয়ার কারণে লোকেরা মাজারে যায়। ঈমান দুর্বল হওয়ার কারণে লোকেরা জীবিত পীর অথবা মৃত পীরের কাছে যায়। হক্কানি পীরের বিরোধিতা আমরা কোনো কালেও করিনি, আজও করব না, ঠিক কিনা বলেন? কিন্তু ভণ্ড দেওয়ানবাগির বিরোধিতা তো করতেই হবে। আর এক ভণ্ড রাজার বাগে তৈরি হয়েছে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। যারা দেওয়ালে দেওয়ালে ফতোয়া লেখেন, ঘরে ঠাই নাই, সমাজের লোকেরা চেনে না, রাস্তায় রাস্তায় ফতোয়া, এটা হারাম সেটা হারাম, হারামের ফতোয়া কোরআন হাদিস দিয়ে দেওয়ালে রাখে, আর মানুষ দাঁড়ায় সেখানে পেশাব করে। ফতোয়ার প্রতি এমন অমর্যাদাকর অবস্থা বাংলাদেশে জীবনেও দেখি নাই, ঠিক কিনা বলেন? এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়্যেদ শব্দ বসায়ছে। এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিজকের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের?
আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুন, শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলো কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ পাক খাওয়ায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম না। বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করবে। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারোর সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোন মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছে? ভালো করার মন্দ করার সত্তা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা আর এক বৈশিষ্ট্য। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জেনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াস, বেপরোয়া। ফাআলুন বিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষী তিনি নন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহ। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মুঠেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা। আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়। কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে। অহংকারে, ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের? কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল, দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন। দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন।
সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, হতাশ হন নাই। তিনি বলেছেন ফাসাবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরত ইউসুফকে মিলাই দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং মুমিন ব্যক্তি কখনো নিরাশ হবে না, হতাশা নিরাশায় তার মন ভেঙে দেবে না। দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না, বুঝি শেষ হয়ে গেল। চতুর্দিক থেকে বন্য হায়নারা অস্ত্র নিয়ে, বিদেশি টাকা নিয়ে, সম্পদ নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে, আর বাঁচার পথ নাই। ইসলামী আন্দোলন বুঝি শেষ না। মুমিন যারা তারা হতাশায় ভোগে না। কি বলেন? হতাশায় ভোগে? মোটেই হতাশায় ভোগে না। তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ। এর মধ্যে কি রয়েছে? আমরা দেখতে পাই হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল। হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি? কোন পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে কিছু? কিছুই নেই। তিনি হতাশ হলেন না। মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছের পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না। আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই। দুনিয়ার কোন রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমারও শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল। মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না। মাছ ভেসে উঠলো উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। যেরকম সুবহানাল্লাহ।
দেখেন ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আমার বন্ধুগণ, মানুষ হতাশায় যেন না ভাঙে। গুনাহ করেছে, গুনাহ করার কারণে কোন মুমিন যেন হতাশায় ভেঙে না পড়ে, সেই জন্য আল্লাহ তাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে মায়ুস হইস না, নিরাশ হইস না। আমি রহমান, আমি রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনারা কোন পৃথিবীতে কে আছে এমন, কোন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় তোরে মাফ করে দেব? আছে কেউ এমন? বাপও বলে না। বাপও ছেলে যদি অপরাধ করে দেখে বলে না আয় মাফ করে দিই। অবশ্য মন চায় ছেলে মাফ চাক, তাহলে মাফ করে দিব। মাফ না চাও পর্যন্ত বাপেও ডাকে না, মাও ডাকে না যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই। জোরে বলেন, কেউ বলে? আকাশ ও জমিনে একমাত্র মেহেরবান সত্তা আমার রব্বুল আলামিন। মানুষ যখন গুনাহ করে রব্বুল আলামিন বলে বান্দারে গুনাহ করেছিস আমার সামনে আয়, গুনাহ মাফ চা, চোখের পানি ফেলা। যত বড় গুনাহ তোর হোক না কেন, আমি রব্বুল আলামিন তোর গুনাহ খাতাকে মাফ করে দেব। কিভাবে মাফ করব? মানুষ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, থানায় তার নাম লেখা হয়ে যায়, কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো, কিন্তু থানার ব্ল্যাক লিস্টে দাগি খাতায় যে নাম থাকলো ওই নাম কাটা যায় না। আবার অপরাধ করলো, আবার জেল হলো, আবার মুক্ত হলো, থানায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে, জেল খাটবে, জরিমানা দেবে, কিন্তু কালো খাতা থেকে তার নাম মোছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ড ভিন্ন। কোন মানুষ যদি অপরাধ করে, গুনাহ করে যদি রব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই। গুনাহ আমার কাছে মাপ চাও, আমি আমাকে ডাকো, আমি তোমার কাছে আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়।
বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর দেখে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দূর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটি গুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি, সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে, তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন।